আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাক্ষী সাক্ষী পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ঘুরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাক্ষী সাক্ষী পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যালো, আমি মেঘ। আবার বেরিয়ে পড়েছি এক নতুন সফরে, প্রকৃতির কোলে কটা দিন কাটাবো বলে। হাওড়া স্টেশন থেকে সন্ধে 7:30টায় উঠে বসলাম মুম্বাই CSMT মেলে। এবারের গন্তব্য গন্ডিয়া স্টেশন। আমার এবারের সফরেও রয়েছে 3টে জায়গা, কানহা, জব্বলপুর আর পেঞ্চ। মুম্বাই CSMT মেলের গন্ডিয়া পৌঁছানোর টাইম পরদিন বেলা 11:38 হলেও ট্রেনটি প্রায় 2 ঘন্টার ওপর দেরি করে 1:40-এ গন্ডিয়া স্টেশনে পৌঁছালো। গন্ডিয়া স্টেশনে আমার জন্য অপেক্ষা করছিল MP ট্যুরিজমের গাড়ি। স্টেশনে নেমে ড্রাইভার দাদাকে ফোন করে গাড়িতে উঠে বসলাম। শুরু হলো পথ চলা। প্রথমে আমি যাব মুক্কিতে, যেখান থেকে আমি সাফারি করব কানহা ন্যাশনাল পার্কে। গন্ডিয়া স্টেশন থেকে সমস্ত রকমের যানজট কাটিয়ে মুক্কি পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। লাঞ্চ আমি ট্রেনেই সেরে নিয়েছিলাম। মাঝপথে শুধু একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কি অপূর্ব দৃশ্য! তারপর সোজা গাড়ি চলল মুক্কির দিকে। আমার এবারের ট্যুর প্ল্যান, রিসর্ট এবং গাড়ির সমস্ত বুকিং আমি করেছিলাম MP ট্যুরিজমের থেকে। MP ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেখানে সবসময় অনলাইন বুকিং অ্যাভেলেবল থাকে না। সেই কারণেই আমি কলকাতার AJC বোস রোডে MP ট্যুরিজমের যে ইনফরমেশন সেন্টার আছে সেখান থেকেই এবারের বুকিংগুলো করেছি। ওনারা খুব যত্ন সহকারে সমস্ত ট্যুর প্ল্যান, রিসর্টের বুকিং, গাড়ির বুকিং, সাফারি বুকিং সমস্তটাই করে দিয়েছেন। এবং আমি একটা জিনিস বলতে চাই যে সমস্ত মহিলারা একা ট্রাভেল করেন অথবা শুধুমাত্র মহিলাদের গ্রুপে ট্রাভেল করেন, তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুবই সেফ একটা অপশন। গোটা ট্যুরে আমার কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। ওই যে দূরে রাস্তার বাঁকে বাঁকে যে পাহাড়ের অংশ দেখা যাচ্ছে, সেটা মৈকাল পর্বতের অংশ। এটি সাতপুরা রেঞ্জেরই একটা পার্ট। মৈকাল পর্বত পেরিয়ে উত্তর দিকে গেলে, মানে উত্তর ঢালে গেলে রয়েছে কানহা ন্যাশনাল পার্ক। তাই আমরা এখন পর্বতের ওপরের দিকে উঠছি, তারপর পর্বতটা পেরিয়ে অর্থাৎ আবার নিচের দিকে নেমে কানহা ন্যাশনাল পার্কের দিকে যাব। এই মৈকাল পর্বতটা রয়েছে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডারে। এর উচ্চতা 300 থেকে 900 মিটারের মতো। এই গোটা রাস্তাটার প্রাকৃতিক শোভা এক কথায় অসাধারণ। পাহাড়, জঙ্গল, প্রকৃতি দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। রাস্তা যত এগোতে লাগলো ততই ঘন হয়ে আসতে লাগলো জঙ্গল। গাড়ির AC অফ করে আমি জানালা খুলে দিলাম।
ঠান্ডা হাওয়ার সাথে ভেসে আসতে লাগলো জঙ্গলের বন্য সুবাস, যার জন্য এত দূরে আসা। আরে সামনে দেখুন তো কারা চলেছে। ও মা, এই যে এক পাল গরু আর ষাঁড়। এখানে না রাস্তা দিয়ে মানুষ, গাড়ি ঘোড়ার সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীরাও হাঁটাচলা করে। অন্য কোনো বন্যপ্রাণীর দেখা অবশ্য পেলাম না, কিন্তু হ্যাঁ, এই গরুর পালের দেখা কিন্তু পেয়ে গেলাম। যদিও এরা প্রত্যেকেই গৃহপালিত, তবুও অভিজ্ঞতাটা নেহাত মন্দ লাগলো না। আমার ভিডিওগুলো দেখে মাঝে মধ্যেই অনেকে অভিযোগ করেন আমি গন্তব্যের সাথে সাথে পথের ভিডিওটাও নাকি একটু বেশি দিয়ে ফেলি। আরে আরে, বানর সেনা যে! হ্যাঁ, তো যে কথা বলছিলাম, আমি গন্তব্যের সাথে সাথে না পথের ভিডিও দিতেও বেশ ভালোবাসি। পথ চলতে কত রকম অভিজ্ঞতা হয় সে তো দেখলেন, আর এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে আমার বেশ লাগে। গন্তব্য তো আকর্ষণীয় বটেই, তবে চলার পথও কম আকর্ষণীয় নয়। আর এই আকর্ষণের মায়া, এই পথের মায়া কি করে কাটাই বলুন তো? তা সে আপনারা আমার ওপর যতই রাগ করুন না কেন, আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি পথ চলব। শেষ জনপদ বৈহার পেরোনোর পর আর বিশেষ কোনো লোকালয়, দোকানপাট বা সেরকম কিছু চোখে পড়ছিল না। মাঝে মাঝে অবশ্য দু একটা ঘরবাড়ি ছিল জঙ্গলের মধ্যে। ড্রাইভার দাদা বললেন ওগুলো ছোট্টখাট্ট কয়েকটা গ্রাম। পুরো এলাকাটাই এখন প্রকৃতির দখলে। আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি কানহা ন্যাশনাল পার্কের বাফার জোনে। 940 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে থাকা কানহা ন্যাশনাল পার্ক ভারতের সবথেকে বড় ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কে ঢোকার 3টে এন্ট্রি গেট আছে, মুক্কি, খাটিয়া এবং সারি। কি অসাধারণ একটা সূর্যাস্ত, কি অসাধারণ একটা বিকেল! এই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ না করে কিভাবে থাকি বলুন তো? বেশ কিছুক্ষণ ধরে এই অস্তগামী সূর্য আমার সফর সঙ্গী হলো। কানহা ন্যাশনাল পার্কের মুক্কি এন্ট্রি পয়েন্টের পাশে থাকা এমপি ট্যুরিজমের মুক্কি সাফারি রিসর্টে এবারে আমি থাকব। দেখুন, আবারও বানর সেনা। এমপি ট্যুরিজমের এই মুক্কি সাফারি লজটি কানহা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত। আর এখন আমরা চলেছি বাফার জোনের মধ্যে দিয়ে। হাওয়ার সাথে ভেসে আসা পচা মাংসের গন্ধ জানান দিচ্ছে এই জঙ্গলে প্রিডেটরদের উপস্থিতি। জঙ্গল হয়ে উঠছে ক্রমশ আরো ঘন।
ড্রাইভার দাদার কথা অনুযায়ী আর খুব একটা বেশি পথ বাকি নেই। বিকেলের হালকা নরম আলোয় এই জঙ্গলের রাস্তা ধরে চলার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। এই হচ্ছে এমপি ট্যুরিজমের মুক্কি সাফারি লজ। এই রাস্তা ধরেই গাড়ি গিয়ে থামলো রিসেপশনের সামনে। এই গোটা সফরটায় একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই রিসেপশনে চেক ইন করেই সোজা চলে গেলাম রুমে। আমার রুমটা ছিল এক্সিকিউটিভ রুম, ফার্স্ট ফ্লোরে। এই গাছটা দেখেছেন? বিল্ডিংয়ের ঠিক মাঝখান দিয়ে উঠেছে। বিল্ডিং তৈরির সময় কিন্তু কাটা হয়নি। আর এই হচ্ছে আমার রুম। সবার অনেক অনুরোধের জন্য এইবারে আমি রুম ট্যুরটা দিলাম। তাহলে দেখে নিন আমার রুমটা কেমন ছিল। এই রিসর্টটি একটু পুরনো, কিন্তু লোকেশন ওয়াইজ অসাধারণ। আপনারা চাইলে খাটিয়া গেটের কাছে এমপি ট্যুরিজমের নতুন রিসর্টেও থাকতে পারেন। আচ্ছা, এই রুমের মধ্যে বেশ কিছু ডোকরার ওয়াল হ্যাঙ্গিং এবং ট্রাইবাল আর্টের পেন্টিং দেখলাম, যেগুলো বেশ ভালো লাগলো। তবে সব থেকে ভালো লাগলো এই বেড কভার আর পিলো কভার গুলো। কি বলুন তো এগুলো? হ্যাঁ, বাঘের পায়ের ছাপ। এবারে চলুন এই রুমের আমার আরো একটা প্রিয় জায়গায় আপনাদের নিয়ে যাই। হ্যাঁ, এই ব্যালকনিটা। এখান থেকে জঙ্গলের অনেকটা অংশ দেখা যায়। সন্ধেবেলা অন্ধকারে বসে বসে এখান থেকে জঙ্গলকে উপভোগ করতে খুব ভালো লাগে। এখানে না একটা খাটিয়াও দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি চান তাহলে শুয়ে শুয়েও জঙ্গলকে উপভোগ করতে পারবেন। এই অ্যারেঞ্জমেন্ট অবশ্য আমি অন্য কোনো রিসর্টে দেখিনি। আর এই হচ্ছে বাথরুম, দেখে নিন। বাথরুমে এই বাঘের পায়ের ছাপওয়ালা টয়লেটারিজ গুলো আমার ভারী পছন্দ হয়েছিল। এইটা হলো এই রিসর্টের ডাইনিং হল। এই রিসর্টের রুম ট্যারিফের সাথে কিন্তু ব্রেকফাস্ট টু ডিনার পুরো ফুড প্যাকেজটাই ইনক্লুডেড থাকে। সব মিলিয়ে পার ডে আমার পড়েছিল প্রায় 10,000-এর কাছাকাছি।
যদিও এই অ্যামাউন্টটা ডাইনামিক, অর্থাৎ বছরের বিভিন্ন সময় সামান্য হেরফের হতে পারে। যাই হোক, এখন আমি এসেছি ডিনারের জন্য। চলুন দেখে নেই আজকের ডিনার বাফেতে কি কি মেনু রয়েছে। প্রথমেই রয়েছে স্যালাড, তারপরে রয়েছে ভেজ সুইট কর্ন স্যুপ, তারপর রয়েছে চিলি চানা, নেক্সট হচ্ছে বাটার পনির মশালা, আলু গোবি, এটা হচ্ছে ডাল ফ্রাই, তারপর প্লেন রাইস, পিস পোলাও, এখানে রুটি এবং বাটার রয়েছে, আর এখানে একটা সিমাইয়ের ক্ষীর রয়েছে, আর রয়েছে চিকেন মশালা আর এগ ভুজি কারি। ও, ফ্রাইড পাপড়টা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আনলিমিটেড বাফে ডিনার খাওয়ার পর আমি ডাইনিং হলের আশপাশটা একটু ঘুরে দেখলাম। এখানে একটা ক্যারাম বোর্ড রয়েছে এবং বেশ কটা চেয়ারও রয়েছে। আপনি সন্ধেবেলা বা ডিনারের পরে এখানে বসে বসে দিব্যি ক্যারাম খেলতে পারেন। আমি যদিও ক্যারাম না খেলে সোজা রুমে চলে গেলাম, কারণ পরদিন আর্লি মর্নিংয়ে রয়েছে আমার মর্নিং সাফারি। মর্নিং সাফারির অভিজ্ঞতা আমার কেমন ছিল সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ টাটা। ও, একটা কথা বলতে তো ভুলে গেছি, ভিডিও শুরুতে যে গানটা আপনারা শুনলেন সেটা গেয়েছে বৃষ্টি আর তার মিষ্টি মেয়ে। ওদের গান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এনিওয়েজ, good night.